তাহলে লেআউট, নতুন একটা ফোল্ডার। এবার এখান থেকে আমি নিউ ডকুমেন্ট, আচ্ছা। তো এটা আমি নোটপ্যাড দিয়ে ওপেন করে নিই, একটা নোটপ্যাড দিয়ে ওপেন করব, আর একটা কি দিয়ে ওপেন করব, সিএসএস দিয়ে, হ্যাঁ তাও ভালো। এইটা আমি ওপেন করলাম, সাপোজ গুগল ক্রোম। তো এটা আমি একটু সাইজ করে নিই যাতে একটা একই ভিউতে সব দেখা যায়। তো সর্বপ্রথম আমরা কি লিখবো, আমরা ভুলে গেছি মনে হয় সব, তাই না? তারপরে হেড, টাইটেল না বডি, এর ভিতরে আমরা কি লিখে আসবো, টাইটেল। যদি না লিখি তাহলে ওয়েব পেজ হবে না, তাও হবে ওয়েব পেজ। আমাদের কোনো এক জায়গাতে কোনো একটা সমস্যা হয়েছে বোধহয়। আচ্ছা, আচ্ছা। এইবার যেটা করব সেটা হচ্ছে, আমি এখানে যতগুলো কাজ দেখেছি ঠিক ততগুলো কাজই আমি এখানে দেখাবো। আচ্ছা, এখানে সর্বপ্রথম যেটা না নেব, সব ক্লাস দিয়ে করব, ডিপ ক্লাস। প্রথমে কি দেবো, এটা হেডার, তাই তো, হেডার। ছোট করে দিই। তারপর যেটা করব সেটা মেনু, তারপরে যেটা করব সেটা হচ্ছে কন্টেন্ট, তারপরে যেটা ফুটার। নিচের এই অংশটা আমার আর লাগবে না। তো এখানে এভাবে থাক। এখন আমাদের আমরা আর এসে বেশি কিছু করবো না। এখন আমরা এখানে কি দেবো, স্টাইল, স্টাইল, স্টাইল। তো স্টাইল প্রথমে হেডার। তো হেডার, তো আমরা এখানে একটা কাজ করি, সেটা হচ্ছে একটা কাজ করি আমরা, এটা মূলত একটা কন্টেনারের মধ্যে নিই নাকি, এটা কন্টেনারের মধ্যে নিই তাহলে ভালো হবে। ওকে একটা মার্জিন জিরো অটো করলে পরে সবাই মার্জিন জিরো অটো হয়ে যাবে। তাহলে এটা আমরা এখানে বসাই দিই। কি হয়েছে, কি প্রবলেম? তাহলে কন্টেনার, কন্টেনার আমরা যেটা করবো সেটা হচ্ছে উইডথ কত দেবো, 960 পিক্সেল, ফিক্সড উইথ সাধারণত 960 পিক্সেল হয়। এবং এখানে ব্যাকগ্রাউন্ড দিলাম আমরা, কি ব্যাকগ্রাউন্ড দেবো, স্টিল ব্লু। আসছে, স্টিল ব্লু বলে কিছু আছে? ও, এ তো রিলোড দিয়ে লাগবে, তা না ছাড়া তো হবে না। কিন্তু আশা করি এখন রিলোড দিলে কিছু হবে না, এটিও নিশ্চিত। স্টিল ব্লু বলে কিছু নাই, অলরেডি পাই গেছে এক ব্যক্তিকে। স্টিল ব্লু বলে কিছু না, আসলে এখানে হাইট দিলে স্টিল ব্লু চলে আসবে এখন। দেখি স্টিল ব্লু বলে কিছু নাই, সবাই ধারণা করছে তাই তো, দেখি আসি। হয়েছে, সেভই করিনি, আসছে স্টিল ব্লু। তো আমরা হাইট এখানে রাখবো না, কন্টেনারে কোনো হাইট থাকবে না। এইবার যেটা হবে সেটা হচ্ছে হেডার। এখানে
হেডার, তারপর কি হবে মেনু, তারপর কি হবে কন্টেন্ট। ফুটার এত সকালে কি জন্য ফুটার। এইবার আমরা হেডার এখানে কি লিখবো, উইডথ কি দেওয়া লাগবে, উইডথ কি দেওয়া লাগবে, উইডথ দেওয়া লাগবে। উইডথ না দিলেও কোনো সমস্যা নেই। আমরা হাইট দিলাম 100 পিক্সেল। হুম, আচ্ছা। ব্যাকগ্রাউন্ড কি দেবো, ব্যাকগ্রাউন্ড ব্লু, ব্লু। এটা কি হবে, কিছুটা সমস্যা হলো। আমাকে এখানে উইডথ দিতে হবে, মেশিন হ্যাং করছে। সমস্যা কি, তো হ্যাং হয়ে গেছে মেশিন। আচ্ছা, আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে উইডথ দেবো। উইডথ আমরা দিলাম 100 পিক্সেল। আচ্ছা, উইথ 100 পিক্সেল, তাই তো। উইথ 100 পিক্সেল দিলে হইলো। কিন্তু সব ম্যাড হয়ে গেছে, আমি সহ। উইথ দেওয়ার দরকার কি, উইথ না দিলেই হবে। আচ্ছা, এইবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আরো কিছু দিতে হবে, মেনু, তাহলে টের পাওয়া যাবে তখন। মেনু আমরা দিলাম এখানে 50 পিক্সেল, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কি দেবো, পিঙ্ক। চলে আসছে, ঠিক আছে। তো পিঙ্ক। এইবার কন্টেন্ট আমি যেটা দিব সেটা হচ্ছে, আমি একটু যেভাবে এর আগের বার দেখাচ্ছিলাম না, এর থেকে একটু আলাদাভাবে দেখাচ্ছি। আচ্ছা, আচ্ছা। এইবার কন্টেন্ট, কন্টেন্টে যেটা করব সেটা হচ্ছে আমি হাইট দিলাম সাপোজ 600 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কি দেবো, এটা পিঙ্ক তো দিলাম, গ্রিন, গ্রিন, গ্রিনও চলে আসছে, আসছে। তো এখন এদিকে কায়দ হয়ে পড়ে আছে কি জন্য, মার্জিন জিরোটা কোথায় দেবো আমরা, ফুটারে। কোথায় দেবো, ফুটারে না কন্টেনারে। আরে কপাল, সব শেষ, উল্টা পাল্টা আমি বলাচ্ছে। মার্জিন জিরো অটো, অটো বানান ভুল, অটো। হুম, কাজ না করে যাবে কোথায়, চলে আসছে কিন্তু। এবার আমাদের যে অংশটা আছে সেটা ফুটার। এইটা নেওয়ার কারণে আমরা কিন্তু দেখছি আমাদের কোড কিছু কমন হয়ে গেছে। কোন কোডগুলো কমন হয়েছে, এই যে উইথ, এই যে মার্জিন, ব্যাকগ্রাউন্ড যা হয় হোক গা, ব্যাকগ্রাউন্ড নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। উইথ আর কি মার্জিন, এগুলো কিন্তু কমন হয়ে গেছে। এগুলো নিয়ে আমার আর কোনো চিন্তা করা লাগছে না যে সবাইকে দেওয়া লাগবে। এগুলো একখানে এখানে দিছি, বাদ বাকি সবখানে এখানে হচ্ছে। এবার হাইট, হাইট এটা দিলাম আমি 40 পিক্সেল, 40 পিক্সেল হাইট। ব্যাকগ্রাউন্ড কি দেবো, BROWN, ব্রাউন। সেভ, দেন রিলোড, চলে আসছে।
আমাদের নর্মাল একটা কাঠামো কিন্তু হয়ে গেছে। এবার যদি আমি চাচ্ছি যে এটা হেডার, এখানে মেনু, আর এখানে যে কন্টেন্ট, এই কন্টেন্ট আবার কি হবে, কয়েকটা কলাম বিশিষ্ট হবে। তো কয় কলাম দেব? 3 কলাম। ভালো, তো 3 কলাম আমরা দেব। এখানে 3 কলাম, এবং 3 কলামের সাইজ কি সব একই রাখবো? উইডথ কি একই থাকবে? কি থাকবে? আলাদা আলাদা? আগে আমরা একটু সেম রেখে আসি, কি অবস্থা হবে দেখে আসি। তাহলে কোথায় আসো? মেনুতে, তাই তো? নো, কন্টেন্টে। আচ্ছা, ডিভ, এটা ক্লাস, এটা আমরা নাম দেবো লেফট, এটার নাম দেবো মিডিল, এটার নাম দেবো রাইট। ওকে, আমরা এইগুলো দেব। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা তাহলে লেফটের রুলস, মিডিল, রাইট, এগুলো রুলস আমরা দিয়ে আসি। তাহলে এটা দেবো কোথায়? ঠিক কন্টেন্ট আছে না, এই কন্টেন্টের নিচে। এগুলো লেখার সিস্টেম এভাবে করতে হবে এই কারণে, কারণ আমার যাতে ভুল খুঁজতে সময় কম লাগে। তাহলে এটা দেবো আমি লেফট, লেফট দিয়ে এগুলো সব আমি করে দিই, মিডল, তারপরে রাইট। এবার আমি এদের উইডথ দেবো, আসলে মোট আছে কত পিক্সেল? 960 পিক্সেল, 960 পিক্সেল, 960 পিক্সেল, ঠিক আছে। তো এখন এই 960 পিক্সেলকে আমি 3 ভাগে ভাগ করব। কিভাবে? আমরা একটু দেখে আসি, ভাগ করে আসি। সেটা কিভাবে ভাগ করব? ক্যালকুলেটর নিলাম, এই যে ক্যালকুলেটর এখানে আছে। এভাবে কিন্তু আমাকে পরিষ্কার ভাগ করা লাগবে না, তা না ছাড়া কিন্তু আমি পারবো না করতে। এই 1 পিক্সেল এদিক ওদিক হলে কিন্তু আমি বলেছিলাম ডিস্টার্ব হবে কিন্তু। তাহলে আমার এর উইডথ কত? 320, 320 পিক্সেল। এটা আমরা সবখানে কি করে দেবো? কপি করে দেবো, ভাগ না কপি করে দেবো, ভাগ করার কাজ শেষ। ওকে, তো আমরা আপাতত হাইটটা সেম রাখছি, এই কন্টেন্টের হাইটের সমান হাইট রাখছি আপাতত। বাট হাইটটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা বলেছি কন্টেন্টের উপর নির্ভর করবে, কত লেখালেখি টেক্সট দেবো। এটি আমি আপাতত সুন্দর লাগার জন্য আমি হাইটটা দিচ্ছি সেম, হাইটটা আমি এখানে সেম দিচ্ছি। এটা কপি করে আমি এখানে পেস্ট করে দিচ্ছি জাস্ট। আর ব্যাকগ্রাউন্ড যেটাতে থাকবে, এক একটার এক এক ব্যাকগ্রাউন্ড থাকবে। এটার আমি ব্যাকগ্রাউন্ড দেবো, কি ব্যাকগ্রাউন্ড দেবো এটার? PUR, পার্পেল। এটার কি দেবো? OLIV, অলিভ। এটার কি দেবো? এটার আমি দেবো SAL, স্যামন। এগুলো কিন্তু সব কালারের নাম, হ্যাঁ। তাহলে আমি এখানে সেভ করে আমি এখানে এখন আসলে রিলোড দেব। কত সুন্দর লাগছে না? দারুণ। তো আমরা কি ক্লাস এখানে শেষ রাখবো? আমরা কিন্তু কমপ্লিট করে ফেলেছি অলরেডি। হ্যাঁ, এই তো মানুষজন লাইনে চলে আসে অলরেডি। তাহলে আমরা এইখানে আসি, কি করবো? এখানে ফ্লট লেফট, ফ্লট লেফট, সব জায়গায় কি দেবো? ফ্লট লেফট। রাইট দেওয়ার দরকার নাই, এই দিলে লেফট দিলে হয়ে যাবে। রেস্ট আমরা হাইট দিছি, ওভারফ্লো হিডেন না দিলেও চলবে। আচ্ছা, সেমন কালারটা এখনো এসে পৌঁছাতে পারেনি, কারণ কোনো না কোনো একটা ট্রাবল আমি হয়েছে এখানে। BSC কে GR ব্যাকগ্রাউন্ড, সেমন ফ্লট লেফট। আচ্ছা, FLOAT ফ্লট, ইয়েস। অন্য কালার দিলে হবে? এটাই হতে হবে মাস্ট। এই যে আমাদের কিন্তু, আমরা কিন্তু এইভাবে কালার দিচ্ছি না, আসলে ওয়েব পেজ কিন্তু এইভাবে আমরা কালার করে পাঠা দেবো না। আমি জাস্ট একটা লেআউট দেখাচ্ছি যে লেআউটটা দেখতে আসলে এরকম হবে, এবং ভিন্ন ভিন্ন এখানে এইগুলো থাকবে। হ্যাঁ, তাহলে আমাদের লেআউট কিন্তু কমপ্লিট। এখন কিন্তু আমরা এখানে কন্টেন্ট বসাতে পারি। তাহলে কন্টেন্ট বসাতে পারি, তাহলে কন্টেন্ট বসাবো কিভাবে আমরা একটু দেখি আসি। ঠিক আছে, আমার ভিডিওটা কতটুকু লাগে? 15 মিনিট থাক, 15 মিনিটে অনেক দূর আগাই ফেলছে। এবার বাকি 10 মিনিট 15 মিনিটে কাজগুলো করে ফেলতে হবে।
এখন কন্টেন্ট, কন্টেন্ট কি কন্টেন্ট বসাবো, এখানে আমি দেবো জাস্ট কিছু কন্টেন্ট দিয়ে আমি এটা বের হয়ে আসবো। তো কন্টেন্ট দেবো কোথায়? কন্টেন্ট কিন্তু সিএসএস এ দিতে হয় না, কোথায় দিতে হয়? এইচটিএমএল এ দিতে হয়। তো এইচটিএমএল এ আমরা কন্টেন্ট দেবো এখানে লেফট। তাইলে এখানে আমরা দিলাম সাপোজ আচ্ছা, এখানে এই জিনিসটা আমরা কপি করে এখানে আমরা লিখতে শুরু করি। এই প্যারাগ্রাফের মধ্যে এটা দিয়ে দিলাম। কোনো সমস্যা আছে কারোর? এই প্যারাগ্রাফটা আমি আবার সেম কি করলাম, কপি করলাম, কপি করে আমি মিডিলে দেব। এটা আবার আমি কি করলাম, তো দেখে আসি, আমরা সেভ করলাম। এবার রিলোড, আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এগুলো চলে আসছে লেখাগুলো। আসলে লেখাগুলো দেখা খুব কষ্ট লাগছে, এই যে লেখাগুলো। তো কোনো সমস্যা নেই, আমরা এখন একের পর এক কি করব, আমরা ব্যাকগ্রাউন্ড তুলে দেব। কার কার? আমরা ব্যাকগ্রাউন্ড তুলে দেব এই যে লেফট মিডল যেগুলো আছে না, একটা ব্যাকগ্রাউন্ড পাওয়া যাচ্ছে। এই ব্যাকগ্রাউন্ড আসলে কিসের, কে বলতে বলা যাবে? কন্টেনারে কি দিছিলাম? স্টিল ব্লু দিছিলাম, কিন্তু এর সবুজ কালার কি জন্য? ইয়েস, কন্টেন্টের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে সেটা গ্রিন। তাইলে এইবার স্টিল ব্লু আসছে একের পর এক, ঠিক আছে। এবার কিন্তু ওয়েব পেজের মতো আসছে। তো আমরা ওয়েব পেজের মতো আসছে, আমরা এই জিনিসটা যে কাজটা করব সেটা হচ্ছে এদের একটা হেডিং দেবো, হেডিং দিলে সুন্দর লাগবে সেটা। তো হেডিংটা আমি চাচ্ছি H2 দিয়ে দিই, ঠিক আছে। H2 দিয়ে হেডিংটা দেব। তো যেহেতু এটি কাওয়ার ব্যাপারে লেখা আছে, এটি হেডিং হবে দিকাও। ওকে, এটা আমি কপি করে দিলাম সবখানে। এগুলো কিন্তু সব গুছায় লিখতে হবে, ঠিক আছে। আমি ভিডিও করার জন্য, একটু তাড়াতাড়ি করার জন্য আমি এগুলো গুছাতে পারছি না। চলে আসছে। তো এই সমস্ত এই অংশগুলোকে আমরা কি করবো, দি কাউকে আমার কি করতে হবে, সেন্টারে নিয়ে আসতে হবে। তো যাবো কোথায় আমি এখন? আচ্ছা, এটা আমি যে কাজটা করব সেটা হচ্ছে H2 আছে না, তো H2 কে আমি যে কাজটা করব সেটা হচ্ছে, না, টেক্সট অ্যালাইন সেন্টার। তো টেক্সট অ্যালাইন সেন্টার আমরা তিনটা অংশ, তিনটাই কিন্তু একসাথে চলে গেছে, কারণ কি তিনটাই কিন্তু H2 কিন্তু, এই জন্য এই কথাটা কিন্তু শুনছে, তা না হলে কিন্তু হইতো না। এখন আমরা আরো কিছুতে কমন যেটা লিখতে পারি সেটা হচ্ছে পি ট্যাগ দিয়ে কি দিতে পারি, সেটা হচ্ছে টেক্সট অ্যালাইন জাস্টিফাই। কিন্তু জাস্টিফাই করে লেখা কিন্তু টের পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। তো হ্যাঁ, মিশে যাবে, তো আমাদের এখানে এটা দেওয়ার দরকার নেই। এটা আমরা কালার দিলাম, সাপোজ এটা রেড আসছে, রেড। হুম, হুম, হবে। তো এই বর্ডার দিতে হলে আমার যাবো কোথায় আমি? বর্ডার রাইট 2 পিক্সেল, সলিড কি দেবো, ব্ল্যাক দিলাম। তো এটা বর্ডার দিছি না, তাহলে আমাকে এখান থেকে কি কমা দিতে হবে। এখান থেকে কমাবো কিভাবে আমি, কত পিক্সেল এটা? তো আগে দেখে আসি, এটা পড়ে যাবে, সে পড়াটা আমরা একটু দেখে আসি। আসলে আমরা অ্যাকচুয়ালি বর্ডারটা দিছি কোথায়, বর্ডার দিছি H2 তে, কিন্তু বর্ডার H2 তে দেবো না, বর্ডার হতে হবে কোথায়, বর্ডার দিতে হবে ডিবে। বর্ডার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে বর্ডার দেবো আমরা ডিবে দেবো, লেফট। হ্যাঁ, ভিতেও নেবে, কিন্তু বর্ডারটা আমরা দেবো আসলে
ডিবে দিয়ে দিই, তো ডিবে দিলে তখন পড়ে যাবে। আরটা কোথায় আছে? হ্যাঁ হয়েছে, দেখি এবার। আহ, পড়ে গেছে কিন্তু একটা। তাহলে এটা আমাকে এখন যদি নিয়ন্ত্রণ করা লাগে, কিভাবে নিয়ন্ত্রণ করব? 4 পিক্সেল কমাবো কি জন্য? আরে মহা মুশকিলে বললাম, 4 পিক্সেল, 2 পিক্সেল, 2 পিক্সেল আর 2 পিক্সেল, 6 পিক্সেল। এই 6 পিক্সেল আমাকে কি করতে হবে? এখান থেকে এডিএম কমাবো কত পিক্সেল? 18। সব 18 করে দিই নাকি? 18, 18। না, ওভারফ্লোর কোনো কাজ নেই ওখানে। আসছে। এখন আমরা, হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে নিতে আমি দেবো, দেবো, দিলে চলে আসবে। প্যাডিং দিলে পড়ে যাবে, প্যাডিং কমাতে হবে এখন। তাহলে প্যাডিং দেবো, প্যাডিং এবার হিসাব করব। প্যাডিং আমরা যেটা করব সেটা হচ্ছে কত দেব। প্যাডিং আমরা এখানে দিলাম সাপোজ, প্যাডিং 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 কীভাবে দেবো? টপ, এটা তো মনে হয় শেখানো হয়নি ওইভাবে, তাহলে আমরা নাম উল্লেখ করেই দিই, না বিপদ হয়ে যাবে না। প্যাডিং লেফট আমরা দিলাম 5 পিক্সেল। না ওই নিচে পড়ে যাবে আবার। আচ্ছা, প্যাডিং রাইট কত দেবো? তাও 5 পিক্সেল। তাহলে একটা থেকে 10 পিক্সেল গায়েব হয়ে গেল। তাহলে এখন আমাদের এই 10 পিক্সেলটা কমা দিতে হবে। তাহলে এটা হবে কত? এভাবে সবগুলো দিয়ে টাইনে দিয়ে ওখানে আট করে দেবো। ক্লিয়ার হিসাবটা? এই হচ্ছে আমার মূলত হিসাব ছিল। এখানে দেব এটা 0, এটা পড়ে যাবে, এতে কোনো ভুল নেই। রিলোড, সুন্দর হয়ে গেছে, সরে গেছে কিন্তু, ঠিক আছে। তো আমরা এইভাবে কিন্তু আসলে মূলত আমরা ওয়েবসাইট তৈরি করতে পারি। তো আমাদের কন্টেন্টে যা হয় হোক, কন্টেন্ট নিয়ে এখন আর কোনো মাথা ব্যথা নেই, কন্টেন্ট এইভাবে আমরা কাজ করব। এখন আমাদের মেনু করতে গেলে অনেক সময় লাগবে, তো আমরা আগে হেডিংয়ে যাই। তো হেডিংয়ে হেডার, এখানে আমাকে কন্টেন্ট দিতে হবে। তো এখানে আমরা যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে H1। আচ্ছা, এখানে যা লেখা হয় হোক, হ্যাঁ, দিস ইজ ওয়েব পেজ, লেখাটা ছোট হাতের হইলো। এলাকা কি ঠিক করা যাবে? কিভাবে মুছে দিয়ে ঠিক করবো? ফন্ট সাইজ করতে কিভাবে করবো বলতে হবে আমাকে। হেডার 1, হেডারের মধ্যে এটা আছে এবং এটা কি দেবো? এটা হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম, আপার কেস, সব বড় হাতের হবে, বড় হাতের হয়েছে আবার ফুল স্টপ সহকারে। আরে বাবা রে বাবা। এইবার আমরা এটার দেবো, হেডার H1, কালার দেবো। কালার কি দেবো? হোয়াইট। কি কালার আছে ব্যাকগ্রাউন্ডে? হোয়াইট। টেক্সট অ্যালাইন, সেন্টার। এটা একটু নিচে নামাই দেওয়ার দরকার না? এবার এবার কিন্তু বুঝেন, এবার এটা নিচে নামাতে গেলে যদি আমি একে মার্জিন দেই, ও কিন্তু নিচে নামিয়ে আসে সব সহকারে। দেখি আসি আমি একটু মার্জিন কি দেবো? এটা টপ 10 পিক্সেল। ও সব সহকারে নামাচ্ছে, মনে হয় অনেক দূরের ব্যক্তিগুলো জাতি পারেনি, দেখতে পারেনি। ক্লিয়ার? তাইলে এই কাজটা আমাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে POSI, পজিশন কি দেব? রিলেটিভ।
তাই তো পজিশন আমরা দেবো হচ্ছে রিলেটিভ, তারপরে আর কি দেবো টপ, টপ থেকে আমরা দেবো হচ্ছে 50 পিক্সেল, ঠিক আছে। হ্যাঁ এটা আমরা এখান থেকে নিয়ন্ত্রণ করব, কোনো সমস্যা নাই, এ নিয়ে এত টেনশন করার কোনো দরকার নাই। টেক্সট অফ আপার কেস রিলেটিভ 50 পিক্সেল টপ থেকে। আচ্ছা আমি এখানে একটা জিনিস দেখানো যাইতে পারে, সেটা এখন না আরও পরে দেখাবো, এখন দেখালে এবার মাথা ই হবে। যাক এটা ক্লিয়ার, মোটামুটি এটা 30 পিক্সেল দিয়ে আমি কি করলাম এটা কোথায় কোথায় লিখবো, কোথায় এইখানে, তো এভাবে থাকবে। এখন আমার যদি মনে হয় আমি ইমেজও নিয়ে আসতে পারি, পারবো? কিভাবে নিয়ে আসবো? আজকের ইসের এই টিউটোরিয়ালের এই অংশটাই হবে মেইন অংশ, এই যেটা এখন বলবো সেটা হচ্ছে আমি যাব কোথায়, মেনু কন্টেন্ট, ব্যাকগ্রাউন্ড কি দেব, ইউআরএল, এটা এর আগে কখনো দেখা হয়নি বা আমি দেখা হয়নি, ইমেজেস স্ল্যাশ এভাবে থাক। আমি এখানে লেআউটে যাই, আমি এখানে একটা ইমেজ নেবো এবং একটা ইমেজ নিয়ে সেটা কি করব, ফোল্ডার ইমেজেস 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 এবং এটা নিলাম সাপোজ, ঠিক আছে। ইমেজ তো আর খুঁজে পাইনি, একটাই খুঁজে পাইছি, যাও এখানে দিয়ে দিলাম পেস্ট, ইমেজ চলে আসলো, ঠিক আছে। দেখি সেভ দিয়ে হয় কিনা, এটা কিন্তু সিএসএস দিয়ে আমি নিয়ে আসলাম, এটা দেখতে এমন লাগছে তো, একটা সুন্দর যদি এটা এটা হ্যাঁ ও ই করে নিছে, রিপিট হয়েছে, রিপিট আমি বন্ধ করে দিতে পারি, ঠিক আছে। তো এগুলো সব পরে, তো এটা তো দেখা হয়েছিল না এর আগে কখনো দেখা হয়েছিল কি? আচ্ছা এটা মোটামুটি এই জিনিসগুলো ই করতে হবে, ঠিক আছে। এই মোটামুটি আজকে এতটুকু পর্যন্ত থাক, ইমেজ একটু বড় ইমেজ লাগবে।